Hello everyone, how are you all? I hope you are all well. I am with you Sadiq Rahman. Today I am back with a new story. তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে আরেকটি নতুন একটি গল্প নিয়ে হাজির হয়েছি। তো আমি আজকের আমার এই গল্পটিতে যত ধরনের ভোকাবুলারি এবং গ্রামাটিক্যাল আইটেমস রয়েছে সবগুলো কিন্তু আজকে আমি আমার এই গল্পের মধ্যে ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে গল্পটি শুরু করি। কিন্তু গল্পটি শুরু করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে যে তোমরা আমার এই গল্পটি না টেনে সম্পূর্ণটি দেখবে, তাহলে কিন্তু তোমরা কিছু শিখতে পারো বন্ধুরা। আর তোমাদের যদি আজকের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করতে ভুলবে না। তাহলে চলো শুরু করি। তো গল্পের শিরোনামটি তোমরা কি দেখছো বন্ধুরা? গল্পের শিরোনামটি হচ্ছে দ্য উলফ অ্যান্ড দ্য ল্যাম্ব। তো দেখো বন্ধুরা, এখানে তোমরা সবাই জানি যে উলফ মিনস শিয়াল, মানে উলফ মানে কিন্তু শিয়াল। দ্য উলফ একটি শিয়াল অ্যান্ড দ্য ল্যাম্ব এবং একটি ম্যাশ। ল্যাম্ব মানে ম্যাশ, ল্যাম্ব মানে কিন্তু এখানে ম্যাশ বুঝেছে বন্ধুরা। মানে গল্পের সেখানে শিরোনামটি কি নিয়ে লেখা? দ্য উলফ অ্যান্ড দ্য ল্যাম্ব, মানে একটি শিয়াল এবং একটি ম্যাশ নিয়ে। দেখো মূল গল্পটিতে কি লেখা হয়েছে। ওয়ান ডে, একদিন, এ ল্যাম্ব ওয়াজ ইটিং সুইট গ্রাস এ ফ্রম হার ফ্লোক অফ শিপ। ওয়ান ডে একদিন, এ ল্যাম্ব একটি ম্যাশ, ওয়াজ ইটিং এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস, ওয়াজ ইটিং। আমরা সবাই জানি যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। দেখো বন্ধু, এখানে কিন্তু ওয়াজ ওয়ার এবং ভার্বের সাথে কিন্তু মূল ভার্বের সাথে কিন্তু একটা আইএনজি রয়েছে, কিন্তু নির্ঘাত এটা কিন্তু হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। এ ল্যাম্ব ওয়াজ ইটিং সুইট গ্রাস, একটি ম্যাশ মিষ্টি ঘাস খাচ্ছিল, এওয়ে ফ্রম হার ফ্লোক অফ শিপ। এখানে কিন্তু ফোক মানে তাদের যেই ম্যাশের যেই দল রয়েছে সেই দল থেকে একটু দূরে একটি ভেড়া কিন্তু মিষ্টি ঘাস খাচ্ছিল। শি ডিডন্ট, শি ডিডন্ট এটা কিন্তু ডিড নট, নটের শর্ট ফর্ম কিন্তু শি ডিডন্ট নোটিস এ ওলফ ওয়াকিং নিয়ার টু হার। সে ডিডন্ট নোটিস, সে লক্ষ্য করেনি এ উলফ একটি শিয়াল, ওয়াকিং নিয়ার টু হার মানে হেঁটে হেঁটে তার দিকে আসছিল। হোয়েন শি স দ্য উলফ, যখন সে শিয়ালটিকে দেখলো। হোয়েন শি স দ্য উল, যখন সে শিয়ালটিকে দেখলো, এটা কিন্তু পাস্টে লেখা স। যখন সে শিয়ালটিকে দেখলো, শি স্টার্টেড প্লেন্ডিং, প্লেন্ডিং এর একটা ভোকাবুলারির অর্থ প্ল্যান্ডিং এর অর্থ মিনস, এর বাংলা অনুবাদটি হচ্ছে অনুনয় বিনিময় করা। শি স্টার্টেড প্লেন্ডিং, সে অনুনয় বিনিময় করতে লাগলো। প্লিজ দয়া করে, ডোন্ট ইট মি, আমাকে খাবেন না। ডোন্ট ইট মি দয়া করে আমাকে খাবেন না, এটা কে বলছিল? ম্যাশটি দ্য উলফ মানে শিয়ালটিকে বলছিল। মাই স্টোমাক, স্টোমাক মিন্স পাকস্থলী, মাই স্টোমাক ইজ ফুল অফ গ্রাস। সে কি বলেছিল? মাই স্টোমাক ইজ ফুল অফ গ্রাস মিন্স আমার পাকস্থলীটি সম্পূর্ণ ঘাসে পরিপূর্ণ। ইউ ক্যান ওয়েট, তুমি কিছুক্ষণ অপেক্ষা করতে পারো। এ হোয়াইল কিছু সময়। টু মেক মাই মিট, আমার মাংসের টেস্ট মানে স্বাদ। মানে সে কি বললো যে তুমি যদি আমার মাংসের স্বাদ পেতে চাও তাহলে কিন্তু তোমাকে অবশ্যই কিছু সময় অপেক্ষা করতে হবে, তুমি যদি আমার মাংসের ভালো একটি স্বাদ পেতে চাও। দ্য গ্রাস ইন মাই স্টোমাক will be digested quickly if you let me dance.
তুমি যদি আমাকে নাচতে দাও তাহলে কিন্তু আমার পেটের যে ঘাসগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু হজম হয়ে যাবে। এখানে ডাইজেস্টেড মিন্স হজম হওয়া, ডাইজেস্টেড মিন্স হজম হওয়া। দ্য গ্রাস ইন মাই স্টোমাক, যেই ঘাসগুলো আমার পাকস্থলিতে রয়েছে, উইল বি ডাইজেস্টেড কুইকলি, খুব তাড়াতাড়ি হজম হয়ে যাবে। ইফ ইউ, যদি তুমি লেট মি ডান্স, আমাকে নাচতে দাও। কি বললো সে? আমার পেটের খাবারগুলো অতি তাড়াতাড়ি হজম হয়ে যাবে যদি তোমাকে নাচতে দাও। দ্য উলফ, শিয়ালটি, এগ্রিড, মানে সে তারে সে যে প্রস্তাবটা ছিল সেই প্রস্তাবটিতে সে রাজি হয়ে গিয়েছে। হোয়েন, যখন, দ্য ল্যাম্ব, যখন মেষটি, ওয়াজ ড্যান্সিং, নাচছিল, শি হ্যাড, এটা কিন্তু দেখো বন্ধুরা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যেই পড়ে। দেখো বন্ধুরা এখানে তো ওয়াজ ওয়ারের পরে ভার্ব, ভার্বের সঙ্গে কিন্তু আইএনজি হয়েছে, এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে কিন্তু পড়ে। ওয়াজ ড্যান্সিং, নাচছিল, শি হ্যাড এ নিউ আইডিয়া, শি হ্যাড এ নিউ আইডিয়া, এটা কিন্তু পাস্ট পারফেক্ট। শি পাস্ট ইনডিফিনিট, সরি, শি হ্যাড এ নিউ আইডিয়া, তার মাথায় একটি নতুন বুদ্ধি আসলো। শি সেড, সে বলল, আই ক্যান ড্যান্স, আমি আরো নাচতে পারবো, ফাস্টার, আমি আরো দ্রুত গতিতে নাচতে পারবো। ইফ, যদি, ইউ, তুমি, টেক মাই বেল, মানে তুমি আমার বেলটি যদি হাতে নাও, অ্যান্ড রিং, আমার এটিকে বাজাও, ইট ইজ সো হার্ড, মানে এটিকে যদি তুমি আরো জোরে জোরে বাজাও তাহলে কিন্তু আমি আরো দ্রুত গতিতে নাচতে পারবো। তো বন্ধুরা এটা ছিল আজকের আমার গল্পটি। তো চলো বন্ধুরা এই গল্পটিতে যে কঠিন কঠিন ওয়ার্ড মিনিংগুলো রয়েছে সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, ফোক মিন্স পাল, মানে যেই দলটি ব্যাসের সেটিকে বলে কিন্তু দলকে বলে ফ্লোক, মানে দল। প্ল্যান্ডিং, অনুনয় বিনিময় করা, PLEADING, প্ল্যানিং, অনুনয় বিনিময় করা। স্টোমাক, পাকস্থলী, STOMACH, স্টোমাক মিন্স পাকস্থলী। এরপর দেখো বন্ধুরা, ডাইজেস্টেড মিন্স হজম হওয়া, হজম শক্তি, DIGEST, ডাইজেস্টেড মিন্স হজম হওয়া। তো বন্ধুরা দেখো এখানে আরেকটি কঠিন শব্দ রয়েছে, এগ্রিড মিন্স রাজি হওয়া, AGRED, এগ্রিড মিন্স রাজি হওয়া। তো বন্ধুরা এই ছিল আজকের আমার ইংলিশ স্টোরি রিডিং। তো বন্ধুরা তোমরা যদি আজকের আমার এই স্টোরিটি থেকে তোমরা যদি কোনো কিছু না বুঝে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে, এবং তোমরা যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।